বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যাব সংরক্ষিত প্রকৃতি সোনাখোলা মসজিদে। দেখুন সাইনবোর্ড, এখানে পিছের রাস্তার পাশে এই যে সাইনবোর্ডটি দেওয়া আছে। তো চলুন। তো সাইনবোর্ডটি উল্টা মনে হলো, যেহেতু সেলফি ভিডিও করলাম, তো এটি একটি পিছের রাস্তা থেকে একটু ভেতরে যাইতে হয়। তো ভেতরে যাচ্ছি। তো সামনে সেই সোনাখোলা মসজিদ, আমি এখন সে মসজিদের দিকে যাচ্ছি। দেখুন, আসলে এই যে মুর্শিদাবাদের কথা বলছিলাম আগের ভিডিওতে, তো বাগেরহাটেও যদি এরকম প্যাকেজ করা যায় তাহলে আসলে ঘুরতে ঘুরতে একদিনেও শেষ করা যাবে না। বাগেরহাটের যে খানদান আলী রহমতুল্লাহি আলাইহি আনহুয়ের যে প্রকৃতিগুলো আছে, যে দিঘিগুলো আছে, সবগুলো প্রকৃতি এবং সবগুলো তার যে নিদর্শন, সেগুলো দেখে একদিনেও সম্ভব না। তারপরে প্রধান যে জিনিসগুলো, সেগুলো বাছাই করে অথবা 2 দিনের প্যাকেজ করে যদি করা যায় তাহলে অবশ্যই ভালো হবে। সোনাখোলা মসজিদ দেখেন কত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই মসজিদটি। দেখুন, একেবারে এই সাদামাটা পরিবেশে অবস্থিত খানদান আলী রহমতুল্লাহি আলাইহি আনহু এর বিখ্যাত প্রকৃতি। দেখুন, এখানে হয়তো নতুন করে নাম লেখা অবস্থায়, আগে নাম ছিল সেটি হয়তো এখন নাই। দেখুন, এটি আবার একটু অন্যরকম অলঙ্করণ। দেখুন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এখানে কেন ইটে সোলিং না করে এভাবে লোহার যে পাত এটি দিয়েছে জানা নাই। হয়তোবা সৌন্দর্য বর্ধনের জন্য এই সাইডটি একটু এলোমেলো অবস্থায় আছে। এই সাইডটিতে একটু সংস্কার প্রয়োজন, একটু অসুবিধার ভিতর আছে। আসলে এই ধরনের প্রকৃতি, এগুলো সংস্কার করাও যথেষ্ট ব্যয়বহুল এবং জটিল এবং স্পর্শকাতর বিষয়, যে কোনো রকম নকশা তাদের কোনো ক্ষতি না হয়, নকশার ক্ষতি যাতে না হয় এবং নকশা যাতে অবিকৃত থাকে, সেভাবে সংস্কার করাও খুবই ব্যয়বহুল এবং খুবই, আমরা বলি যে কেন সংস্কার করে না, সংস্কার করতেও আসলে এক ধরনের জ্বালা আছে। এই মসজিদটি একটু ছোট প্রকৃতির। অন্যান্য যে মসজিদগুলো, এক গম্বুজ মসজিদগুলো দেখছিলাম, এই মসজিদটি একটু ছোট প্রকৃতির। দেখুন, সারা দেয়ালে কোনো অলঙ্করণ নাই, কিন্তু কি চমৎকার মসজিদ। তো সোনাখোলা মসজিদের সামনে থেকে বেরিয়ে যাচ্ছি। তো দয়া করে এই ভিডিওটি এখানে শেষ হলো। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আরও যাতে এরকম আরও অনেক সুন্দর ভিডিও বানাতে পারি। যদিও মসজিদের ভিডিও সুন্দর ভিডিও নাই বললেই চলে, কিন্তু তারপরেও যাতে আরও সুন্দরভাবে চ্যানেলটিকে সাজাতে পারি, সেজন্য সবাই সহযোগিতা করবেন, দোয়া করবেন, এবং আমি যাতে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।